আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা, 21 পদক প্রাপ্ত শিক্ষাবিদ, লেখক, গবেষক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রাক্তন মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর প্রণব কুমার বড়ুয়ার বড় মেয়ে, আমি চম্পাকলি বড়ুয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলা শাখা কেন্দ্রীয় কমিটি। আজকের সুকণ্ঠের অধিকারী সুদেশক ভদন্ত সিদ্ধার্থ বংশ থেরো এর বুদ্ধ বন্দনা সহ বুদ্ধগাথা এবং কিছু সূত্রের বঙ্গানুবাদের উপস্থাপনায় আমি আছি। চট্টগ্রামস্থ পটিয়া উপজেলাধীন ঐতিহ্যঋদ্ধ লাখেরা গ্রামের অসাধারণ কীর্তিমানদের মধ্যে কৃতি সাংঘিক ব্যক্তিত্ব প্রয়াত ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, প্রয়াত ভদন্ত জিনবংশ থেরো, বিশ্ববরণ্য বৌদ্ধ ভিক্ষু প্রয়াত ভেনারেবল এন আর্যবংশ নায়ক মহাথেরো, যিনি দীর্ঘ 9.5 বছর শ্রীলঙ্কার মল্লিগোদা ওরিয়েন্টাল কলেজে পালি সাহিত্য, ত্রিপিটক শাস্ত্র এবং সিংহলি ভাষায় ব্যুৎপত্তি লাভ করে মল্লিগোদাস্থ প্রভাচনা বিশ্ববিদ্যালয় কলেজের সর্বোচ্চ উপাধি শ্রীধর্মাচার্য উপাধি লাভ করে দুর্লভ কৃতিত্বের গৌরব অর্জন করেন। 1945 সনে বঙ্গীয় সংস্কৃতি অ্যাসোসিয়েশন কর্তৃক ত্রিপিটক বিশারদ উপাধি লাভ করেন। 1950 সালে তিনি বৌদ্ধ ধর্মীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়াতে যোগদান করেন এবং নয়া দিল্লিস্থ সেন্টারের অধ্যক্ষ পদে সমাসীন হন। তিনি ছিলেন ভারতীয় মহাবোধি সোসাইটির 8ম সভাপতি। 1979 সনে শ্রীলঙ্কার কোট্টেমঙ্গলা উপসত্তাগার কল্যাণী ধর্ম মহাসংঘ সভা কর্তৃক তাকে সমগ্র উত্তর ভারতের প্রধান সংঘ নায়ক এবং ধর্ম কীর্তিশ্রী উপাধিতে ভূষিত করা হয়। বিশ্ব শান্তির জন্য ABCP হেডকোয়ার্টার মঙ্গোলিয়া থেকে স্বর্ণপদক প্রাপ্ত, যিনি শ্রীলঙ্কার সর্বোচ্চ সংঘ কাউন্সিল এবং শ্রীলঙ্কার সরকার কর্তৃক সমগ্র উত্তর ভারতের নায়ক মহাথেরো অভিধাপ্রাপ্ত হয়ে 1950 সাল থেকে 1994 সালের অক্টোবর পর্যন্ত দীর্ঘ 44 বছর ভারতের রাজধানী দিল্লির মন্দির মার্গে অবস্থিত মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার প্রধান হিসাবে দায়িত্ব পালন করে সমগ্র ভারত এবং বহির্বিশ্বে বৌদ্ধ ধর্ম, বিশ্বশান্তি ও মানবতার সেবায় আত্মনিয়োগ করেছিলেন। এছাড়াও বহু জনহিতকর কাজের পাশাপাশি ইংরেজি, হিন্দি ও বাংলায় তিনি বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন, যার মধ্যে চতুরার্য সত্য অন্যতম। তার রচিত সুবোধালঙ্কার বইটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য হয়েছিল। বর্তমানে আরও একজন কৃতি সাংঘিক ব্যক্তিত্ব হচ্ছেন ভদন্ত সুমন পাল মহাথেরো, যিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তিনিও একজন সুসংগঠক ও সুদেশক হিসাবে সুধীমহলে সুপরিচিত। আর সেই বংশেরই যোগ্য উত্তরসূরি ভদন্ত সিদ্ধার্থ বংশ থেরো, যিনি ইতিমধ্যে তার সুললিত কণ্ঠের সূত্রপাঠের মাধ্যমে ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যিনি হচ্ছেন আজকের বুদ্ধগুণ সহ শিবলী ব্রত কথার কিয়দাংশের গাথা এবং বুদ্ধদেশিত উপদেশ সম্মিলিত বুদ্ধের মুখ নিঃসৃত কয়েকটি সূত্রের বঙ্গানুবাদ পাঠক। প্রবজ্জা 4 অক্টোবর 2010 সনে, উপসম্পদা 12 অক্টোবর 2010 সনে, আচার্যগুরু বিদর্শন আচার্য ভদন্ত নন্দবংশ মহাথেরো। বর্তমানে তিনি পিঙ্গলা মঙ্গলা বৌদ্ধবিহারে বিহারাধ্যক্ষ হিসাবে অবস্থান করছেন।
এখন পাঠ করা হচ্ছে দেবতা আমন্ত্রণ। समन्ता सक्कवलेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मां मुनिरजसा सुनन्तु सगमोकदां धम्मा सवनकालो आयं बद्धान्ता धम्मा सवनकालो आयं बद्धान्ता धम्मा सवनकालो आयं बद्धान्ताति। साधु साधु साधु। এখন পাঠ করা হচ্ছে নামো তাস্সা ভগবাতো আরাহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। এখন পাঠ করা হচ্ছে সাম্বুদ্ধ গাথা। सम्बुद्धि अट्टविंशञ्चा द्वादशञ्चा सहस्रके पञ्चशतो सहस्राणि नमामि शिरसा महां। अप्पका बालुका गंगा अनंता निभृता जिना तेसां धम्मांस संगंसा आदुरेनो नमामः। नमक्कारानुभावेनो इत्वा सब्बे उपधावे अनेको अंतरायापि विनाशन्तु अशेषतो। এখন পাঠ করা হচ্ছে শিরাস্মিং গাথা। শিরাস্মিং মে বুদ্ধ সেটো সারিপুত্র সদাক্ষিণে বামংসে মোগলানো পুরতো পিটকতয়াং
পশ্চিমে মম আনন্দ চাতু দিশা কিনা সাওয়া samanta lokopalasa inda dewa srabamaka ete sang anubabeno sabbe vaya upadhawa aneko antarayapi binasantu asesato এখন পাঠ করা হচ্ছে ত্রিরত্ন বন্ধনা গাথা। Josanni sinno barabudi mule marang sasena mahating bize toa sambudi magonchi onontoyano lokottomota panamami budang atangiko ariyo pato zananang mokkobeso uzukubo maggo dhammo ayang santikaro panito niyanikutang panamami dhammang sanggo bisuddo barodakkhiniyo santindriyo sabbo malapahino gunehinekehi samiddipato anasabata panamami sangang। এখন পাঠ করা হচ্ছে ত্রিরত্ন বন্ধনা। নমামি বুদ্ধাং গুণসাগরান্তাং সাত্তা সদায়ন্তু সুখিয়াবেরা কায়ো ঝিগুছো অশুচি দুগন্ধ গাচ্ছন্তি সাব্বে মারানাং আহাংসা নামামি ধাম্মাং সুগতে নোদেশিতাং সাত্তা সদায়ন্তু সুখী আবেরা কায়ো ঝিগুছো অশুচি দুগন্ধ গাচ্ছন্তি সাব্বে মারানাং আহাংসা নামামি সাঙ্গাং মুনিরাজা শাবকাং সাত্তা সদায়ন্তু সুখী আবেরা কায়ো ঝিগুছো অশুচি দুগন্ধ গাচ্ছন্তি সাব্বে মারানাং আহাংসা।
এখন পাঠ করা হচ্ছে নমস্কারের উৎপত্তি। শতগিরি যখন আমি নম নাম ধরে অসুরেন্দ্র তস্য বলি নমস্কার করে চারিলোক পালন মে ভগবত নমিল অরহতু বলি ইন্দ্রগুণাধা সম্মা সম্বুদ্ধস্য মে মহাব্রহ্মায়া অষ্টজনে পঞ্চভাবে করি নমস্কার দেব হইতে নমস্কার হইল প্রচার আমিও শ্রী বুদ্ধ পদে করি নমস্কার এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায় এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায় এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায় সাধু সাধু সাধু। এখন পাঠ করা হচ্ছে ভক্তিগাথা। ভগবান অরহত বড় দয়াময় পরময় রাজ্য যিনি মঙ্গলালয় ভক্তিবরে করজোরে আনন্দিত মনে প্রণিপাত করি মোরা তাহারি চরণে এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায় এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ
ক্ষয় যেন পায়। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। সাধু সাধু সাধু। এখন পাঠ করা হচ্ছে ত্রিশরণ গাথা। বুদ্ধির শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পায়। ধর্মের শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পায়। সঙ্গে শরণাগত নরকে না যায়, নরলোক পরিহরি দেবলোক পায়। বুধরু কন্দর কিংবা জনহীন বন শান্তি হেতু লয়লোকে সহস্র শরণ। ত্রিরত্ন শরণ কিন্তু সর্বদুঃখ হর। লবিতে ইহারে সদা হও অগ্রসর। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। সাধু সাধু সাধু। এখন পাঠ করা হচ্ছে সপ্তশীতি গাথা। গুরুবারে বুদ্ধঙ্কুর মাতৃগর্ভে এলো, শুক্রবারে শুভ লগ্নে ভূমিষ্ঠ হইল, সোমবারে গৃহতে
করেন সিদ্ধার্থ বুধবারে লবেন তিনি পরম বুদ্ধত্ব শনিবারে ধর্মচক্র করেন দেশন মঙ্গলবারে পরিনির্বাণ লবে বুদ্ধ ধন রবিবারে দাহ কার্য হয় সম্পাদন সপ্তবারে সপ্ত কার্য হলো সমাপন এই সপ্ত বারের মধ্যে শুধুই মঙ্গলবার বড়ই শোকের বলি শরীর বারংবার এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায় এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায় এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায় সাধু 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 এখন পাঠ করা হচ্ছে শপথ গাথা। জাগ্রত হইয়া নিজে অপরে জাগাও দান্ত হয়ে দমনীতি অপরে শিকাও নিজে শান্ত হয়ে পড়ে সমত বুঝাও তীর্ণ হয়ে ত্রাণপথ সকলে দেখাও স্বয়ং নির্বাণ লোভী প্রচার নির্বাণ কৃতজ্ঞ প্রণামল শাস্তা ভগবান মূর্খের সঙ্গে সমাগম যেন নাহি হয় লোকধর্মে চিত্ত যেন অকম্পিত রয় শীল সমাধি প্রজ্ঞা নিয়ত আমার
যেন সুরক্ষিত থাকে আদর্শে তোমার। মৈত্রীর অমৃত থাকি নিত্য নিমগন, বিলাব অমিত মৈত্রী তোমারি মতন। তোমারও চিন্তার ধারা আমারও মানসে, বহু কোপল লুরো মতো নিশীতে দিবসে। তোমারও জ্ঞানের শিখা আমারও অন্তর, উতলি দেখাক শান্তি পথ নিরন্তর। যতদিন শেষ নাহি হয় পর্যটন, আদর্শ আদর্শে মম তুমি ভগবান। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবাহ, সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবাহ, সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবাহ, সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। সাধু সাধু সাধু। এখন পাঠ করা হচ্ছে জিনপঞ্জর গাথার বঙ্গানুবাদ। জিনপঞ্জর গাথা পাঠের উপকারিতা। জিনপঞ্জর গাথাটি দীর্ঘায়ু প্রাপ্তির জন্য পাঠ করা হয়। যাহারা সর্বদা এই জিনপঞ্জর গাথা পাঠ করেন তাহাদের সর্বত্র জয়লাভ ও আয়ু দীর্ঘ হয়, গ্রহদোষ বিনষ্ট হয় এবং যক্ষ ভয়াদি নানা উপদ্রব বিদূরিত হইয়া পরম শান্তি লাভ হয়। যেই নরাশোভ বুদ্ধবীরগণ জয়াসনে বসিয়া সসৈন্য মার্গে পরাজিত করিয়া চারিয়ার্য সত্যরূপ অমৃত রস পান করিয়াছেন, সেই তৃষ্ণাঙ্করাদি 28 জন লোকনায়ক মুনীশ্বর বুদ্ধগণ আমার মস্তকে প্রতিষ্ঠিত। বুদ্ধগণ আমার শিরে প্রতিষ্ঠিত, ধর্ম আমার নয়নে ও সর্বগুণাখর সঙ্গ আমার বক্ষে প্রতিষ্ঠিত। আমার হৃদয়ে অনুরুদ্ধ সারিপুত্র দক্ষিণ পার্শ্বে, কণ্ডিন্য পৃষ্ঠদেশে, মোদগোলায়ন বাম পার্শ্বে, দক্ষিণ কর্ণে আনন্দ ও রাহুল এবং কাশ্যপ ও মহানাম আমার বাম কর্ণে অবস্থিত। আমার পৃষ্ঠদেশের ক্রেশাগ্রে সূর্যের মতো প্রভাকোষ
শ্রীসম্পন্ন মুনিশ্রেষ্ঠ শোভিত বুদ্ধ উপবিষ্ট আছেন। বিচিত্র ধর্মকতক সর্বগুণাকুশ মহিষী কুমার কাশ্যপ সর্বদা আমার বদনমণ্ডলে অবস্থিত। পুণ্য, অঙ্গুলিমাল, উপালি, নন্দ ও শিবলি এ পাঁচজন স্তবীর আমার ললাটে স্বয়ংজাত তিলকতুল্য অবস্থিত আছেন। কলুষ সংগ্রামজয়ী জনশ্রাবক অবশিষ্ট ও স্মৃতি মহাস্তবীরগণ উজ্জ্বল শিলতেজে আমার অঙ্গ প্রত্যঙ্গ সুন্দররূপে বিরাজিত। রত্নসূত্র আমার পূর্বভাগে, মৈত্রীসূত্র দক্ষিণ পার্শ্বে, দজাজ্ঞসূত্র পাশ্চাদিকে, বাম পার্শ্বে অঙ্গুলিমাল সূত্র আছে। খন্দ পরিত্রাণ, মোর পরিত্রাণ 58টিয়া সূত্র আমার উপরিভাগে আচ্ছাদন স্বরূপ আছে। অবশিষ্ট সূত্র আমাকে প্রাকার তুল্য বেষ্টন করিয়া আছে। জিনগণের প্রভাবিত ধর্মপ্রাচীর পরিবেষ্টিত সম্বুদ্ধ পঞ্জরে গমন শয়ন দণ্ডায়মান ও উপবেশন এই চারি অবস্থায় অবস্থানকারী আমার বাক্পিত্তাদির দ্বারা উৎপন্ন আভ্যন্তরিক ও বাহিক উপদ্রব সমূহ অনন্ত গুণের প্রভাবে সমস্ত বিলয় প্রাপ্ত হোক। এই পৃথিবীতে জিনপঞ্জরে বিহরণকারী সেই মহাপুরুষ বর্বজ্ঞন আমাকে সর্বদা পালন করুন। এই প্রকারে বিশেষভাবে সুরক্ষিত হইল। জিনের প্রভাবে উপদ্রব জয় করা হইল। বুদ্ধ ধর্ম ও সঙ্গীর প্রভাবে শত্রুসমূহ বিলুপ্ত হইল। আমি সদ্ধর্মের প্রভাবে সুরক্ষিত হইয়া বিচরণ করিব। আমি সদ্ধর্মরূপ প্রাকারে পরিবেষ্টিত হইয়াছি। অষ্ট আর্য পুদ্গল আমার আটদিকে এবং ইহার অভ্যন্তরে অষ্টবুদ্ধ আছেন। ঊর্ধ্বে চাঁদোয়াতুল্য ঝিনুগণ স্থিত আছেন। শাস্তা বুধি পালঙ্কে আরোহণ করিয়া মার্শৈন্য মর্দন করিয়া আমার শিরোপরি স্থিত আছেন। মোদ্গলায়ম বাম পার্শ্বের ও সারিপুত্র দক্ষিণ পার্শ্বের বাহুমূলে আছেন। ধর্ম আমার বক্ষে বিরাজ করিতেছে। জগতের একমাত্র ত্রাণকর্তা ভবদুঃখের অবসান করিবার জন্য বুদ্ধিসত্ত্ব অবস্থায় ময়ূর হয়ে জন্মগ্রহণ করিয়াছিলেন। এই সত্য ক্রিয়ার প্রভাবে, এই সত্য কথার কারণে সমস্ত অমঙ্গল, সমস্ত উপদ্রব, সমস্ত দুর্নিমিত্ত, সমস্ত শত্রু, সমস্ত রোগ, সমস্ত গ্রহদোষ, সকল প্রকার নিন্দা, সমস্ত অন্তরায়, সমস্ত ভয়, সমস্ত অমনোজ্ঞ দুঃস্বপ্ন বুদ্ধির প্রভাবে বিনাশপ্রাপ্ত হোক। ধর্মের প্রভাবে বিনাশপ্রাপ্ত হোক। সঙ্গীর প্রভাবে বিনাশপ্রাপ্ত হোক। সাধু সাধু সাধু। এখন পাঠ করা হচ্ছে বুদ্ধ ও নিন্দুক গাথা। বুদ্ধদেবে নিন্দা করে নির্বোধে কেশে বুদ্ধ তখন মধুর সুরে কহেন তারে হেসে।
তোমার নিন্দা তোমারই থাক, নিলাম না কো আমি। বন্ধু আমি নিত্য তোমার রইবহি তো কামি। ধনির পিছে যেমন ছোটে প্রতিদ্বন্দ্বী যত, ছায়া যেমন কায়ার পিছে ছুটছে অবিরত। বন্ধু যেন সদাই যারা অপকর্ম করে, যন্ত্রণাও তাদের পিছে তেমনি অনুসরে। সাধুর যারা নিন্দা করে, কাটায় তারা দুঃখে। আকাশেতে ফেললে তু পূর্বে নিজের মুখে। আকাশ তাতে হয় না মলিন, হয় না সাধুর কথি। এই কুকাছে নিন্দুকেরি হয় বড় দুর্গতি। বন্ধু যেন উল্টো হাওয়ায় ফেললে দুলু ছুড়ে, তোমার গায়ে সেই দুলু লাগবে যে উড়ে। বুদ্ধবাণী নিন্দাকারী চোখের জলে বেশে, বুদ্ধদেবে চরণ তলে শরণ নিল শেষে। বুদ্ধবাণী নিন্দাকারী চোখের জলে বেশে, বুদ্ধদেবের চরণ তলে শরণ নিল শেষে। বুদ্ধবাণী নিন্দাকারী চোখের জলে বেশে, বুদ্ধদেবের চরণ তলে শরণ নিল শেষে। সাধু সাধু সাধু। এখন পাঠ করা হচ্ছে করণীয় মৈত্রী সূত্রের বঙ্গানুবাদ। করণীয় মৈত্রী সূত্র পাঠের উপকারিতা। এই সূত্রটি পালি পিটকের অন্তর্গত ক্ষুদ্রক পাঠ ও সূত্র নিপাতের অন্তর্গত। এই পরিত্রাণটি সকাল সন্ধ্যায় পাঠ করিলে সুনিদ্রা হয়, পাপ দর্শন আদৌ হয় না। বৃক্ষদেবতা, যক্ষাদি, অমনুষ্যগণ কোনরূপ ভয় কিংবা অন্য কোনো অনিষ্ট সাধন করিতে পারে না। ইহা একদিকে পরিত্রাণ ও অপরদিকে কর্মস্থান উভয়ই। এই কারণে ইহার নাম করণীয় মৈত্রী সূত্র। ইহা কর্মস্থান ভাবনা করিয়া ৫০০ ভিক্ষু সংঘ আর্য জ্ঞান লাভ করেন। এটি সাধারণত অমনুষ্যের উপদ্রব নিরসনে
পঠিত হয়। অষ্টধর্ম শ্রবণ দিবস: 1 কৃষ্ণপক্ষের পঞ্চমী, 2 কৃষ্ণপক্ষের অষ্টমী, 3 কৃষ্ণপক্ষের চতুর্দশী, 4 অমাবস্যা, 5 শুক্লপক্ষের পঞ্চমী, 6 শুক্লপক্ষের অষ্টমী, 7 শুক্লপক্ষের চতুর্দশী, 8 পূর্ণিমা। এই দিনে এই সূত্র উচ্চস্বরে পাঠ করা উচিত। পরম শান্তি নির্বাণ লাভেচ্ছুক ব্যক্তির যাহা কর্তব্য তাহা এই: তিনি সক্ষম, সরল, অতি সরল, সুভাদ্য, কোমল স্বভাব ও অভিমান শূন্য হইবেন। তিনি যথালাভে সন্তুষ্ট চিত্ত, মিতাহারী, অল্প কৃত্য, বিবিধ কাজে ও লিপ্ত, অল্পে তুষ্ট, শান্তেন্দ্রিয়, প্রজ্ঞাবান, চাঞ্চল্যহীন এবং গৃহস্থদের প্রতি অনাসক্ত হইবেন। তিনি এমন কোনো ক্ষুদ্র পাপাচরণ করিবেন না যাহাতে অপর জ্ঞানীগণ নিন্দা করিতে পারেন। অতএব সর্বদা মনে মনে কামনা করিবেন সকল জীব সুখী হোক, নির্ভয় হোক এবং কায়িক ও মানসিক সুখে সুখী হোক। সবয়ে বা নির্ভয়ে, অশ্ব বা দীর্ঘ, বৃহৎ বা মধ্যম, ক্ষুদ্র ও স্থূল যত প্রাণী আছে তাহারা সকলে সুখী হোক। দৃষ্ট, অদৃষ্ট, দূরবাসী, সমীপবর্তী যাহারা জন্মিয়াছে বা জন্মিবে, সকল জীব সুখী হোক। পরস্পরকে বঞ্চনা করিও না, কাহাকেও অবজ্ঞা করিও না এবং ক্রোধ ও হিংসাবশত কাহারও দুঃখ কামনা করিও না। মাথা যেমন স্বীয় গর্ভজাত একমাত্র পুত্রকে জীবন দিয়া রক্ষা করে, এই রূপে সকল প্রাণীর প্রতি অপ্রমেয় মৈত্রীভাব পোষণ করিবে। সমগ্র জগতের ঊর্ধ্বে, নিম্নে এবং চতুর্দিকে যত প্রাণী আছে তাহারা বাধাহীন, তাহারা বৈরীশূন্য, তাহারা অপ্রতিদ্বন্দ্বী হোক। চিত্তে এই রূপ মৈত্রীভাব পোষণ করিবে। দাঁড়ান অবস্থায়, চলিতে চলিতে, উপবেশন ও শয়নে যে পর্যন্ত নিদ্রা না আসে সে পর্যন্ত এই মৈত্রীভাব স্মৃতিতে দেদীপ্যমান করিয়া রাখিবে। আর্যগণ ইহাকেই ব্রহ্মবিহার বলেন। শীলবান ও সম্যক দৃষ্টিসম্পন্ন শ্রোতাপন্ন ব্যক্তি মিথ্যা দৃষ্টি পরিহারপূর্বক ভোগ লালসা ও কামোচ্ছাকে দমন করিয়া পুনর্বার গর্ভাশয়ে জন্মধারণ করিতে আসেন না, অর্থাৎ শুদ্ধাবাস নামক ব্রহ্মলোকে উৎপন্ন হইয়া তথায় অরহত হইয়া নির্বাণ লাভ করেন। সাধু সাধু সাধু। এখন পাঠ করা হচ্ছে শিবলী ব্রত কথার প্রারম্ভিক ধারণা।
শোনো শোনো সর্বজন, অপূর্ব কাহিনী, যাহা প্রচারিল মুখে প্রভু মহামুনি। শিবলিছ ঋত কথা অমৃত সমান, যাহার শ্রবণে নর লবে দিব্য জ্ঞান। শিবলির গুণগাথা যে করে পঠন, হবে গ্রহ দোষ শান্তি অন্যতানাহন। দীপ আদিবহু উপাছাড়ে, ভক্তি চিতে যেই জন পূজে শিবলিরে। অরহত শ্রী শিবলি মহাতেজবান, মহাজ্ঞানী মহালাভী মহাপুণ্যবান। তাহারও প্রভাবে দুঃখ রবে না কখন। শিবলির ব্রত সদা যে করে পালন, ব্যবসা বাণিজ্যে বৃদ্ধি নিশ্চয়ই হইবে। শিবলির গুণগাথা যে জন সরিবে। খাদ্য বস্ত্র অভাবেতে আছে যত নর, শিবলি চরিত কথা অহরহ সর। দরিদ্র লোভিবে বিত্ত, ধনী মহাধন। শিবলির ব্রত যেবা করয়ে পালন, ধনের কামনা করি ভবে নরগণ। কাল্পনিক দেব দেবী করিয়া সৃজন, করে নিত্য পূজা তারা। ধনলাভ থরে কিন্তু শিব লিরু পূজা বহুগণ ধরে। লঙ্কা ব্রহ্মা শ্যামেছি তিব্বত জাপান, শিবলি পূজাতে তারা অতি নিষ্ঠাবান। এসব দেশেতে যারা ধনী জমিদার কিংবা ব্যবসাতে যারা আছে অনিবার, তাদেরও গৃহেতে নিত্য শিবলির পূজা। করে কায় মনোবাক্যে রাজা মহারাজা,
তাহাতে অবিষ্ট সিদ্ধি যদি না হইত কোটি কোটি লোক ইহা কবু না করিত। তাই বলি বঙ্গবাসী বৌদ্ধগণ যতনে শিবলি ব্রত করো আচরণ, গুছিবে অভাব দুঃখ নাহি রবে ব্যথা। যেই জন শোনে শিব লিরব্রত কথা, অমিত্র হইবে মিত্র, গুছিবে শত্রুতা। জলস্থলে রক্ষা করে যতেক দেবতা। বুদ্ধপুত্র শ্রী শিবলি মহাপুণ্যবান, তার পুণ্য তেজে সদা পাবে পরিত্রাণ। যাত্রাকালে শিবলি রে করহ শরণ, যথা তথা নির্ভয়েতে কর বিচরণ। যক্ষ রক্ষ নাগোয়াদি মিত্র হবে সবে, শিবলির গুণ কথা যে জন সরিবে। সপ্তবর্ষ বয়কালে এই বুদ্ধ সুত সর্বক্লেশ ক্ষয় করি হলো অরহত। অতীব আশ্চর্য ইহা অদ্ভুত কাহিনী। সপ্তবর্ষ গর্বে বাস করেছিলেন তিনি, তথাপি সুকৃতি হেতু না হলো মরণ। বিচিত্র কর্মের গতি কে করে খণ্ডন। ভালো কর্মে ভালো ফল, মন্দে মন্দ হয়। কর্মেরও প্রকৃতি ইহা জানিবে নিশ্চয়। ভালো কর্মে ভালো ফল, মন্দে মন্দ হয়। কর্মেরও প্রকৃতি ইহা জানিবে নিশ্চয়। ভালো কর্মে ভালো ফল, মন্দে মন্দ হয়। কর্মেরও প্রকৃতি ইহা জানিবে নিশ্চয়। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায়, সর্বতৃষ্ণা সর্বদুঃখ
হয় যেন পায়। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। এই বন্দনা এই পূজা এই জ্ঞান প্রবায় সর্বতৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। সাধু সাধু সাধু। এখন পাঠ করা হচ্ছে শিবলী পরিত্রাণের বঙ্গানুবাদ। শিবলী পরিত্রাণ পাঠের উপকারিতা। যে সর্বদা এই পরিত্রাণটি ভাবনা করিবে, লাভিশ্রেষ্ঠ অরহত শিবলী মহস্তবীরের গুণ স্মরণ করিয়া পূজা করিবে, তাহার কোনোদিন দুঃখ দুর্দশা থাকিবে না। তাহার প্রতিনিয়তই ধনসম্পদ বৃদ্ধি পাইবে, ব্যবসা বাণিজ্যাদির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হইবে, আহার্য ও পানীয়াদি অনায়াসে লাভ হইবে। যক্ষ প্রেতাদির ভয়, রাজদোষ, শত্রু, জল ও অগ্নি হইতে ভয় এবং দারাজ ব্যাধি দূর হইবে এবং তাহারা দেব মনুষ্য সবারই প্রিয় হইবে। মহাজ্ঞানী বুদ্ধ শিষ্যগণ সকলেই শ্রাবক পারমী পূর্ণ করিয়াছেন। শিবলীর পারমী গুণ তেজ সম্পন্ন সেই পরিত্রাণ পাঠ করিতেছি। সর্ববিদ স্বভাব ধর্মে চক্ষুমান পদুমত্তর নামক জিন এই হইতে লক্ষ কল্প পূর্বে আবির্ভূত হইয়াছিলেন। সেই শিবলী মহাস্তবীর চতুর্বিদ প্রত্যয়াদি পাইবার যোগ্য মহাপুরুষ। তিনি দেব মানবগণের, উত্তম ব্রহ্মাগণের ও নাগসুপর্ণগণের প্রিয় পাত্র ছিলেন। সেই পিনেন্দ্রিয় মহাপুরুষকে আমি বন্দনা করিতেছি, আমি বন্দনা করিতেছি, আমি বন্দনা করিতেছি। তিনি দেব মনুষ্যগণের পূজিত। তাহার গুণ প্রকাশ নাসং সিমস মসিসং ন জালিতি সংজলি। এই বাক্যের প্রভাবে আমার সকল বিষয় লাভ হোক। আমি ভূমিষ্ঠ হইবার সময় সপ্তাহকাল মাতৃজনিতে মহা দুঃখ পাইয়াছি। আমার মা একইভাবে মহা দুঃখ ভোগ করিয়াছেন। আমি প্রব্রজার জন্য কেশছেদনের সময় অরহত্ব প্রাপ্ত হইয়াছি। দেব নাগ মনুষ্যগণ আমার জন্য উপকরণ যোগাইয়া থাকেন। আমি পদুমত্তর বিপস্যী নামক বিনায়ক বুদ্ধকে বিশেষ বিশেষ বস্তু দ্বারা সন্তুষ্ট চিত্তে পূজা করিয়াছিলাম। তাহাদের বিশিষ্টতা ও বিপুল উত্তম কর্মের প্রভাবে আমি বনে, আমি গ্রামে, আমি জলে, আমি স্থলে সর্বত্র
প্রয়োজনীয় বস্তু লাভ করিয়া থাকি, তখন দেবগণ আমার জন্য উত্তম বস্তু আনিয়াছিলেন। আমি সেই উপকরণের দ্বারা ভিক্ষুসঙ্গ ও লোকনায়ক বুদ্ধকে পূজা করিয়াছিলাম। ভগবান বুদ্ধ রেবত স্থবিরকে দর্শন করিতে গিয়া সেখান হইতে প্রত্যাবর্তন করিয়া আমাকে লাভীদের মধ্যে শ্রেষ্ঠ স্থান প্রদান করিলেন। জগতের অগ্রনায়ক বুদ্ধ 30,000 ভিক্ষুসহ যখন রেবত স্থবিরকে দেখিতে গিয়াছিলেন, তখন সর্বলোকহিতৈষী শাস্তা ভিক্ষুসঙ্গকে সম্বোধন করিয়া কহিলেন, হে ভিক্ষুগণ, আমার লাভী শিষ্যদের মধ্যে শিবুলি একমাত্র শ্রেষ্ঠ। এই বলিয়া পরিষদের মধ্যে আমার প্রশংসা করিয়াছিলেন। আমার কলুষ দগ্ধ হইয়া গিয়াছে, সমস্ত ভব অর্থাৎ উৎপত্তির কারণ বিনষ্ট হইয়াছে। আমি বন্ধন ছিন্ন অস্তিতুল্য সংসারে বন্ধন হইতে মুক্ত হইয়া অবস্থান করিতেছি। ভগবান বুদ্ধের চরণতলে আগমন আমার পক্ষে স্বাগতম, অর্থাৎ সুন্দর আগমন হইয়াছে। আমি ত্রিবিদ্যা লাভ করিয়া বুদ্ধনীতি প্রতিপালন করিয়াছি। আমি চারি প্রতিসংবিদা অষ্টবিমুখ্য ও সর অভিজ্ঞা প্রত্যক্ষ করিয়া বুদ্ধ শাসন রক্ষা করিয়াছি। বুদ্ধপুত্র জিন শ্রাবক মহাতেজী মহাবীর মহাস্তবীর শিবলি নিজের শিলতেজে জিন শাসন রক্ষা করিয়া যশস্বী দলবান সদৃশ্য ছিলেন। এই শক্তি প্রভাবে শিবলি সর্বদা সকলকে রক্ষা করুন। বুদ্ধ মার সৈন্য পরাজয় করিবার জন্য কল্পকাল স্থায়ী বুদ্ধিধ্রম বলে উপবেশন করিয়াছিলেন। সেই সত্য বাক্যের প্রভাবে শিবলি সর্বদা সকলকে রক্ষা করুন। আমার একান্ত পূজনীয় শিবলি স্থবির দশবিদ পারমিতা পূর্ণ করিয়া গৌতম জিন শাসনে প্রব্রজ্ঞা গ্রহণ পূর্বক শাক্যপুত্র নামে পরিচিত হইয়াছেন। ভগবান বুদ্ধের 80 মহাশ্রাবকের মধ্যে পুণ্যস্তবীর যশস্বী এবং মোক্ষবস্তু লাভীর মধ্যে শিবলি স্থবির অগ্রলাভী। তাহাদিগকে আমি অবনত শিরে বন্দনা করিতেছি, বন্দনা করিতেছি, বন্দনা করিতেছি। বুদ্ধ গুণ অচিন্তনীয়, বুদ্ধ ধর্ম অচিন্তনীয়। এই প্রকার অচিন্তনীয় বিষয়ে যাহারা প্রসন্ন হন, তাহাদের প্রসন্নতার ফল অচিন্তনীয়। তাহাদের সত্য শীল ক্ষান্তি ও মৈত্রী বলের দ্বারা তাহারা সকলকে রক্ষা করুন। আমাদের সকল দুঃখ, সকল ভয়, সকল রোগ বিনাশপ্রাপ্ত হোক, বিনাশপ্রাপ্ত হোক, বিনাশপ্রাপ্ত হোক। সাধু সাধু সাধু। এখন পাঠ করা হচ্ছে
ত্রিরত্নের স্মরণ। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। গাথা পাঠকের অভিমত। পাঠকের উৎসর্গ। শাসন স্বধর্মে জীবন উৎসর্গীকৃত সেই মহান আলোর দিশারি, ত্যাগ আর প্রজ্ঞার দ্যুতি বিচ্ছুরণকারী বংশের প্রদীপ, গৌরবোজ্জ্বল মহান পুণ্যপুরুষদের আদর্শ, যা আমাকে বুদ্ধের শাসনে চৌম্বকীয় আকর্ষণে আকর্ষিত করেছে। সেই শ্রদ্ধেয় প্রয়াত ভদন্ত বুদ্ধানন্দ মহাথেরো, প্রয়াত ভদন্ত জিনবংশ থেরো, বিশ্ববরণ্য বৌদ্ধ ভিক্ষু প্রয়াত ভেনারেবল এল আর্যবংশ নায়ক মহাথেরো, বাংলাদেশের প্রাচীনতম বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব, স্বধর্ম শাসন রত্ন পরম জ্ঞেতি প্রয়াত বোধিমিত্র মহাথেরো, দানশীলা পুণ্যবতী মমতাময়ী গৃহীমাতা প্রয়াতা সংযুক্তা বড়ুয়া সহ অপরাপর সকল জ্ঞাতিগণের পুণ্যস্মৃতি স্মরণে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদনে পুণ্যদানসহ তাদের পারলৌকিক নির্বাণ সুখ কামনায় এবং সেই সাথে আমার পরমাধ্য ব্রহ্মতুল্য পিতৃদেব শাসন স্বধর্মের পূজারী বাবু সমরকান্তি বড়ুয়ার নিরোগ
দীর্ঘায়ু জীবন কামনায় এই ক্যাসেটখানি উৎসর্গ করা হইল। কৃতজ্ঞতা নিবেদন। বুদ্ধের মুখনিসৃত অমূল্য উপদেশ সম্মিলিত কয়েকটি সূত্রের বঙ্গানুবাদ সহ বুদ্ধ ও লাভিশ্রেষ্ঠ শিবুলি মহস্তবীরের গুণ প্রকাশক ছন্দবদ্ধ সংক্ষিপ্ত গাথাপাঠের ক্যাসেট সম্পাদনা কার্যক্রমে যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার ঋণে ঋণী করেছেন, সুপরামর্শ দিয়ে দিক নির্দেশনা সহ সুন্দর রূপদানের সাধু প্রয়াসের প্রচেষ্টায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি তাদের প্রত্যেকের উজ্জ্বল ভবিষ্যৎ, নীরব ধর্মত দীর্ঘ জীবন সহ উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। জয়তু বুদ্ধ শাসনম, বুদ্ধের শাসন চিরজীবী হোক, জগতের সকল প্রাণী সুখী হোক।